শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তুমগর আশীর্বাদে বেশ আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকাল সকাল আমার জামাই কাম শুরু করে দিছে। তোমরা যে আমার প্রত্যেক ভিডিওতে দেখো, এই ভিডিওতে এই যে মানে আমগর চাংটা ভাঙ্গিয়া রইছে, তো এটা আজকে ও ঠিক করব। একটা কাম করা মানুষ লইছে হাজিরা, তো আজকে ও ঠিক করব। তো সকালে সকালে কাম কাম করা শুরু করে দিছে। তো আমি সকালে উঠে বাসি কামগুলা সাইরা চাটা খাইয়া আবার চা দিয়া নিলাম। তারপর আজকে আমার জামাই কামে যাইব না, তো ওই চাংটা ঠিক করব। হাজিরা নিয়ে আসছে মানুষ, তো ওইটাতে লাগিয়ে পড়ছে। তো ভাবছে এবার এই চাংটার মধ্যে লাউ উঠাইব। তো বন্ধুরা তুম করে দেখাম, ও দেখবা কত সুন্দর এই চাংটাত লাউ হয়, সুন্দর গুল গুল লাউ হয়, আর খাইতেও সেই স্বাদ হয়। তো যাওয়া বছরও আমার করছিল বহুত, তো এই বছর মানে বেশি করা হয় না, অল্পই করব। ওই চাংটা মানে নুনটা ভাঙ্গিয়া ছিল না ঝড় বৃষ্টিয়ে, ওইটা আবার ঠিক করতেছে। তো এই যে দেখো ফাইনালি ঠিক করে দিল। তো বন্ধুরা আজকে বতরটা তো খুব ভালোই আছে, তো বৃষ্টি নাই। ভাবলাম আজকেও কামসাম ভালোই করতে পারলাম বাইরের দিকে। তো জানোই তো আমরা গ্রামে থাকি, গ্রামে শুধু কামে, কোনো জায়গায় ঘোরাছুরা নাই, ঘরে থাকো আর সারাদিন কাম করো। তো ওই কাম করা মানুষটাই চা খাইব কইছে, তো আমার জামাই কইছে অল্প চা বানাও। তো আমি চা বানাইলাম, এদিকে কাপড়গুলো ভিজাই রাখলাম। তো লাল চা অল্প বানাইলাম আদা দিয়া। তো ওই মানুষটা মানে আমরা তো হিন্দু, মানুষটা মানে মুসলিম কাস্টের। তো আমরা হিন্দু মুসলিম পার্থক্য করি না, মানুষটা মানুষে। তো ওই মানুষটা মানে অল্প বেলেগ টাইপ, মানে ওর মানসিক স্থিতি খারাপ, মানে ও ভালো করে কথা কইতে পারে না, না মানে অল্প বেলেগ টাইপ। তো ওরে আমি 2টা কুকিজ দিয়া চা দিয়ে দিলাম। খাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করলাম ভাত খাইবা, তো কইলো যে হ খাইব। তো লেগে ডাইল চাইল বানামো পরে। তো এই যে দেখো আমার মাইয়া নিমকি ভিজায় চা দিলাম, লাল চা, ওইটা খাইতেছে সুন্দর। আর ঘরের অবস্থাটা দেখো কি করছে, কই না এদিকে আমি কাম কইরা শেষ করি আর এদিকে কাম বাড়ায়। আচ্ছা কি করা যাইব আর কও? ছোটোবেলাবান থাকলে এরম করবোই, হয়তো আমরাও ছোটোবেলায় মার এরম বিরক্তি করতাম। তো এইটা এখন আমার সন্তানে কইরা আমারে বুঝাইতেছে যে আমি ছোটোবেলায় মার এরম বিরক্তি করতাম। তো মুগ ডাল বানাইতেছি, ওখানে আমি একটা পেঁপে আর এক টুকরা মিষ্টি লাউ দিয়ে দিছি। মিষ্টি লাউ টুকরাটা আমার মাইয়ারে খাওয়ামু, আর পেঁপে কয়েক টুকরা দিয়ে দিছি। তো বন্ধুরা তোমরা তো কোনো কমেন্টই করো না, আমার ভিডিও খারাপ পাও না ভালো পাও। যদি ভালো পাও কমেন্ট করো, খারাপ পাইলেও কমেন্ট করো। আর আজকে তোমার একটা মজার জিনিস দেখামো। জীবনে প্রথমবার আমি আজকে কেকড়া চাটনি করবো, মানে ভর্তা করব। তো দেখো আমার জামাই কেকড়া নিয়ে আইছে কতগুলো, একদম জিন্দা জিন্দা, দেখাই ভয় লাগছে। আমি কিন্তু মানে কোনো দিন ওইরকম জিন্দা কেকড়া কাটি নাই, আজকে জীবনে ফার্স্ট দেখলাম। দেখো কীরকম ভয়ানক দেখতে না? এগুলাও মানুষে খায়, ভাবা যায় যে এগুলাও মানুষে খায়? কি না খায় মানুষে কও তো? সব কিছুই খায় মানুষে, মানুষের হজম শক্তিটা এতই বেশি যে সব কিছুই হজম করতে পারে খায়া। তো আচ্ছা জি নাই হোক, এই আমার জামাই কেকড়াগুলো আনছে, বলে এটার ভর্তা খাইব। তো আমার কাটতে দিল, আমার যে ভয় লাগছে, আমি হাত দিয়ে কাটতেই পারলাম না। তো আমি বটিটাও দিয়ে এমনি করে আগে ঠ্যাংগুলা ভাঙ্গা নিছি। ভয় লাগে গো, আমি কোনো দিনও কাটি না এরম কেকড়া, খুবই ভয় লাগতেছিল। তো এমনি যেন তেন করে আমি পাগুলো আগে ভাঙ্গা নিয়ে, আমার খারাপও লাগতেছে এই জিন্দা মানুষ না মানে জিন্দা কেকড়াগুলার পাগুলা ভাঙতে খারাপ লাগছে গো, খুবই খারাপ লাগছে। আর কোনো দিন আমি কেকড়া খাবো না। তো আজকে ফার্স্ট আমার জামাই খাইব বলে আমি ভর্তাটা করতেছি, নাহলে আমি কোনো দিন আর খামো না। এরকম জিন্দা বস্তু আমার মারতে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে মনে। তো মন ভাবতেছি কেমনে কাটুম, কোনো দিন কাটি নাই, তো এইটা কীভাবে কাটে। তো আমি তো মাছ কাটছি, কিন্তু আমি কেকড়া কোনো দিনও কাটি নাই। তো এটা আমি ভাবতেছি কোন দিকে কাটতে লাগে কি। তো অবশেষে আরে কাটলাম, আরও যেমন তেমন কইরা। তো বন্ধুরা আমি করে জানাই দে, আমি লভ ম্যারেজ করছি। আমি বাপের বাড়ির কোনোদিনও মানে এত কাম কাজ করি নাই, এত ওটা আমি জানি না।
তো আমার বিয়েটা নিয়ে একদিন আমি ভিডিও করে সব কথা কমু, আমি আগে কি আসছিলাম এখন কি হইলাম। তো আমি কোনোদিনও এগুলা কাজ করি নাই, আর এরকম ঘরে থাকিও নাই, কিন্তু আমার ভাগ্য নসিবে আমি এরকম পাইছি ভালোবাসা, যারে আমি ভালোবাসি ওর সাথে আইলাম সংসার করতে লেগে। ও যেরকম থাকে আমি ওরকম করে থাকি। তো আমি কিছু দেখি নাই, ওর সাথ দিতে লেগে মাত্র আইলাম। তো ওর সাথ দিতে গিয়ে কত কিছু যে করতে লাগে, কত কিছু কথা শুনতে লাগে, এগুলা একমাত্র আমিই জানি যে আমি জীবনে কত সংঘর্ষ করে যাইতেছি। তো দেখো তো বন্ধুরা, আমি কেকড়াটা কাটতেছি, হইতেছে না নাই, তোমরা একটু কমেন্ট করে জানাইও তো কেকড়া কীভাবে কাটে। আমি তো কোনোদিনও কাটি নাই, যে আজকে প্রথমবার কাটতেছি। তো যখন আমি কাটতেছি দেখি তো সবগুলাই ফালাইয়া দিতেছি, কিছুই থাকতেছে না। এত বড় কতরা, আর কাটার টাইমে তো অল্পও থাকতেছে না। তো বন্ধুরা, তোমরা কিভাবে কাটো একটু কমেন্ট করে জানাইও তো। তো আমার কাটাটা হইতেছে না নাই, ওইটাও তোমরা জানাই দিও তো। তো ওই যে, কিন্তু আমি আগে কাটি নাই, কিন্তু কেকড়ার ভর্তা খাইছি যখন আমরা একসাথে ছিলাম, আমার জাল শাশুড়ি সবাই একসাথে ছিলাম, তখন আমার মানে জালের শাশুড়ি কেকড়ার ভর্তা করতো, খুবই স্বাদ লাগতো খায়া। কিন্তু ওরা কিভাবে কাটতো ওইটা আমি দেখি নাই, কিন্তু সব কাম করছি, কিন্তু কেকড়া কাটাটা দেখি নাই আমি। তো আজকে জীবনে প্রথমবার আমি কেকড়া কাটতে গেলাম, ভাবতাছি কোন দিকে কাটুম কোন দিকে না, ভাইবাই পারতাছি না। তো আমি একবার আমার জামাইরে ডাইকা জিজ্ঞাসা করলাম যে কোন দিকে কাটে, অল্প দেখাইয়া যাও। ও কয়ে গেল যে তুমি খালে ছুইলা যাও, যেতটুক মানে খারাপ থাকবো ওইটা ফালাই যাবে, আর যতটুকু ভালো থাকবো ওইটা রাখবা। তো আমি ওই কথাই মানে খারাপগুলা ফালাইয়া যাইতেছি, আর অল্প ভালো মানে কইতে গেলে 100%-এর ভিতরে মানে 10%-এই ভালো আছে, আর 90% আমি ফালাই দিতেছি কাটতে। তো দেখো তো আমার কি লাভ হয়েছে। হ্যাঁ, এত বড় কেকড়াটা আর কাটলাম, দেখো তো ছোটো একটা ভার হয়েছে। আচ্ছা, কি করা যায় আর কও, ভগবানের সৃষ্টি করছে তো মানুষের খাওয়ার লেগে, তো মানুষের খাইবই না। তো যদি সৃষ্টি না করতো এটা মানুষের খাওয়ার লেগে, হয়তো মানুষের চিন্তা করলোই না যে এটা খাওয়া যায় বললা। তো আমি বললা না, সবাই এটা খায়। তো আমিও আজকে চেষ্টা করলাম, দেখো তো কত ভয়ানক, কত খারাপ লাগছে দেখতে। যখন মানে আমি ঢালছিলাম না, পাও দিয়ে হাইটটা গেছিলো, খুবই খারাপ লাগছিল দেখতে, এত ভয়ানক। আর আমার ধরতে তো খুবই ভয় লাগছিল। আর দেখো কাটলাম, কতটুক মাংস আর কতটুক মানে ফালাইতে গেল দেখো। তারপরে আমি বাইরে নিয়ে ভালো করে ধুয়ে আনলাম, ধোয়া রান্নার পরে ঘরে আরেকবার সুন্দর করে ধুয়ে নিলাম। তো ওইটা এখন আমি ভালো করে ভাজুম, কিন্তু ভর্তাটা আমার জামাই করব, ও আগেই কইছে আমি করুম বললে। আমার জামাই বানাইবো, তো আর কি করা যায় জানো তো, ও খুব ভালো পায়, জানি কি কারণে তো রান্না বান্না ভালো পায়। তো আমি মানে কাটটা দিলাম, সাপা টাপা ধুয়ে দিলাম, তারপরে হলুদ আর লবণ একটু মাইকা দিলাম, ভাজিয়া সাজিয়া রেডি করে দিলাম। তারপরে ও চাটনি মানে ভর্তাটা বানাইলো, অল্প হলুদ আর লবণ দিয়ে আমি অল্প মাইকা নিলাম, দেওয়া তো কত অল্প হয়েছে। তো আজকে মানে আমার সরষের তেলটা শেষ হয়ে গেছে, তো অল্প রিফাইন্ড তেল আসছিল, তো ওইটা দিয়ে আমি ভাজলাম। আর ওই কড়াইটা ডাল বানাইছি, তো ওইটা ধুই নেই। আর ওই দেখো আমার জামাই লাগিয়ে পড়ছে পিঁয়াজ চুলাইতে লেগে, ও মানে খুবই ভালো পায় মানে কাম করতে, বাইরের কাম করার থেকে ঘরের কাম করে খুব ভালো পায়। তোমরা দেখতে পারবা যে আমার সব কথা ভিডিওতে ও বেশি রান্না বান্না করে। তো আমি ওরে কইলাম, নিজেই রান্না বান্না করে। তো ওই যে দেখো আমি তেলে ভাজিয়া নিলাম কেঁকড়াগুলো, সুন্দর করে লাল করে ভাজিয়া নিয়ে, ভাজার পরে মরিচ পেটাও ভাজিয়া নিয়ে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও ভালো পাও না খারাপ পাও একবার কমেন্ট করে জানাই যা। আর আমি কিছু কইতে ভুল করি বা ভিডিওত কিছু ভুল হয় ওইটাও আমার জানাই দিও। তো আমি ওইটা সুধারতে মানে মানে ভুলটা সংশোধন করতে লেগে চেষ্টা করুন। তো আমি কেঁকড়াগুলো ভালো করে লাল করে ভাজিয়ে নিলাম, তারপরে মরিচ পেটা ভাজিয়ে নিলাম, কাঁচা মরিচে ভাজলাম। তো এই যে আমি সব রেডি করলাম, পেঁয়াজ কুচি করলাম, অল্প আদা কাটলাম, মরিচগুলো ভাজলাম, আর কেঁকড়া ভাজিয়ে শেষনি একটা আনলাম, এটার মধ্যে ছিচ্চা বানাইব। তো প্রথমে কেঁকড়াগুলো ছিচ্চে নিব আমার জামাই, দেখো কত সুন্দর করে বইয়ে পড়ছে শেষ তেলে।
মানে খুবই ভালো পায় রান্না বান্না। তো আমি কোনো সময় ভাবি আমি ওর জায়গা হইতে লাগছিল, আমার জায়গা তো হইতে লাগছিল। তো রান্না বান্না যে এত ভালো পায়, আমার বেমার হোক বা না হোক এমনিও রান্না বান্না তো খুবই ভালো পায়। আর রান্না বান্না তো অসাধারণ রাঁধে, খুবই টেস্টি বানায়, কোনোদিন ওর রান্না বান্না খারাপ হয় না কিন্তু। তো ওই যে দেখো প্রথমে চিকারাগুলো দিয়া ছিটছে, তারপরে মরিচগুলো দিয়ে ছিটছে নিতেছে, অল্প লবণ দিয়ে দিল, লবণটা দেওয়ার পরে ভালো করে ছিটছে নিব। তো বন্ধুরা আমগর রান্নাঘরের অবস্থা দেখতে তোমরা কোনো খারাপ কমেন্ট করবা না, কারণ আমরা গরিব মানুষ, আমগর ভাগে কিছুই নাই। তো যোনটা আছে ওইটা নিয়ে আমরা খাইতেছি চলতেছি। আর আমগর ঘরের টিন গলা সব ফুটা, তো ওই ফুটা দিয়ে বৃষ্টি জল পড়ে যায়, তো সব ঘরে বৃষ্টি পড়ে আমগর অবস্থাটা খারাপ হয়ে গেছে। যে আর লেপা পোছাটা করতে পারি না, কারণ আমার কোমরের ব্যথা কয়েকদিন ধরে, তো আমি নয়ে নয়ে কিছু কাম করতে পারতাছি না। তো ওইটার লেগে তোমরা কোনো খারাপ ভাববো না যে আমরা খারাপ নোংরা থাকি বললা। তো পেঁয়াজ দিয়াও সুন্দর করে সেচা ভর্তাটা কইরা নিল। আর এত সুন্দর গন্ধ আইতাছিল না, একদম এরম লাগতেছে এখানে খাইলে মনে কি খুবই সুন্দর গন্ধ বাড়াইছিল চাটনিটার, মানে ভর্তাটা। দেখো কত সুন্দর হয়েছে, মানে গরম গরম ভাতে যদি খাও না তুমি, মাছ মাংস সব ভুলে যাবে, এত টেস্টি হয় এই চাটনিটা কেকড়া। তো তোমরা কিভাবে খাও জানি না, কিন্তু আমরা এইভাবেই খাই, চাটনি মানে ভর্তা করে খাই। তো দেখো ভর্তার রঙটা কি সুন্দর হয়েছে। তো ভর্তাটা কইরা আমি গেলাম সব কাজ ছাইরা, স্নান করে আইলাম, স্নান করে এখন সবাই আমরা মিলা ভাত খামু। তো পরে আর কিছু আমরা দেখাইতে পারুম না, মানে কাম বহুত আছে, তো আজকাল